ময়মনসিংহের মরমী গীতিকবিদের গানগুলো করি। তো সেই জায়গা থেকে আজকে আমি প্রথম ঢাকায় এমন একটি আয়োজনের সাথে যুক্ত হতে পেরেছি, এমন একটি আয়োজনে গান গাইছি, সেটা আমার জন্য খুব ভালো লাগা। এবং এই আয়োজনটি বিশেষ করে বলবো, এই আয়োজন এবং আয়োজকদের প্রতি, ওনারা খুবই ভালো কাজ করেছেন এবং খুবই সুন্দর একটি আয়োজন করেছেন। আমার যিনি বাউল গানের গুরু, বাউল সুনীল কর্মকার, উনি ময়মনসিংহ অঞ্চলের গানগুলোকে উনি উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত ময়মনসিংহের গান যিনি গেয়ে থাকেন, সকলের মাঝে ছড়িয়ে দেন। আমি ওনার স্টুডেন্ট হয়ে আমিও চেষ্টা করছি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আসলে আমি গাইছি বলেই নতুন প্রজন্ম, আমরা যারা আছি আমরা শুনতে পারছি। আমারই এটা দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব নতুন প্রজন্মের, যে আমি আজকে গাইলাম, আজকে এখানে এতগুলো মানুষ শুনলো, আমি অন্য জায়গায় গাইবো এবং আমার থেকে ইন্সপায়ার হয়ে আরও কেউ গাইবে, ওটা আরও ছড়িয়ে দেবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এবার 53তম আবর্তনের শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে নাটক এমন একটি বিষয় যেখানে গান, নাচ সকল কিছুরই অংশগ্রহণ, সেই জায়গা থেকে এই প্ল্যাটফর্মটা আরও বিশাল, আরও বিস্তীর্ণ বলবো। সেই জায়গা থেকে গান সেখানে অনেকভাবে জড়িত, একদম গান, নাচ সকল কিছুই জড়িত। সেই জায়গা থেকে নাটকের মধ্যে এটা একটা অন্যরকম আনন্দের ব্যাপার। আসলে সাধকদের গানের কথা যদি বলি, সাধকদের গানগুলো হচ্ছে বাণী, প্রত্যেকটা গানকে বাণী বলা হয়। ওই বাণীকে মাথায় রেখে কেউ রিমিক্স করবে, কেউ ওটাতে ফিউশন করবে, কেউ ইন্ডিয়ান অনেক অন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, বাঙালি যেমন ঢোল বা সেগুলো ছাড়া, সেটা যদি বাণীটা ঠিক রেখে এবং নিজের মধ্যে ধারণ করে গাইতে পারে, সেটা খুব ভালো। আগে প্রথম কথা হচ্ছে নিজেকে ধারণ করতে হবে এবং বাণীগুলো পৌঁছাতে হবে। প্লেব্যাক করার ইচ্ছা নাই, আমার লোকগান নিয়েই কাজ করার ইচ্ছা মনে। যদি লোকাঙ্কের গান হয়, এই ধাঁচের গান হয়, তাহলে আমি অবশ্যই করব। এছাড়াও আমি নজরুল গাই, ক্লাসিক্যাল চেষ্টা করি গাইবার। যদি এই ধাঁচের গান হয় অবশ্যই গাইব কখনো।